তুই আর তোর স্বামী মিলে তো এই সংসারে আগুন লাগিয়ে ছেড়েছিস। হ্যাঁ, মা আজকে বুঝতে পারছে না যে কাল কেটে কত বড় কুমির এনেছে, কিন্তু একদিন ঠিক বুঝবে যে মতুর বাবু এই সংসারের কত বড় সর্বনাশ করেছে। দেখো বদ্দিদি, তুমি আমাকে যা খুশি কও, কিন্তু তেনার নামে এমন ধারা কথা আমার সম্মুখে অন্তত কইতে এসো নি। তিনি মেয়েদের অন্য দ্বারা মান দেন, তাদের ছোট ভাবেননি, এতে তেনার দোষ কি? আর দাদা যে কুসুমকে ভালোবেসেছিল, তাকে বিয়ে করতে চেয়েছিল, এই কথা তো দাদা একমাত্র তেনার কাছেই কইছিল। তিনি কি করতেন কও দেখি? চটকুকে, এটা দেখে বেশ ভালো লাগছে যে স্বামী তোকে স্ত্রী বলে মর্যাদাই দেন নে, তার মধ্যে এত গুণ তুই দেখতে পাচ্ছিস। তা কিছুদিন আগে অপমানে সংসার ছেড়েছিলি না? এই কদিনে এমন কি হলো যে স্বামীর জন্য তোর দরদ একদম উতলে উঠছে? তিনি যে আমাকে অন্য কারণে কষ্ট দিয়ে ফেলেছে, তা বলে তো তিনি অন্য মেয়েদের কোনো কালে অসম্মান করেননি। তিনি যে সেই স্থিতিকে মান দিতে গিয়ে আমাকে আঘাত দিয়ে ফেলেছেন, এ কথা কি করে তোমাকে বোঝাবো বদ্দিদি? তুই আর তোর স্বামী মিলে তো এই সংসারে আগুন লাগিয়ে ছেড়েছিস। হ্যাঁ, মা আজকে বুঝতে পারছে না যে কাল কেটে কত বড় কুমির এনেছে, কিন্তু একদিন ঠিক বুঝবে মতুর বাবু এই সংসারের কত বড় সর্বনাশ করেছে। তিনি মেয়েদের অন্য দ্বারা মান দেন, তাদের ছোট ভাবেন, এতে তেনার দোষ কি? কিন্তু আমি তোকে স্ত্রী বলে মর্যাদাই দেন নে, তার মধ্যে এত গুণ তুই দেখতে পাচ্ছিস। তা কিছুদিন আগে অপমানে সংসার ছেড়েছিলি না? ছোট কুকি, তুই আমাকে বলতো কি হয়েছে? বদ্দিদি অমন করে চেঁচামেচি করছিল কেন? আর বাবা মশাই কত রাগারাগি করছিলেন কেন? সত্যি কথা কইছি, বাবা মশাইকে আমি অত রাগতে কোনোদিনও দেখিনি। আর খুড়ো মশাই সব মায়ের সম্পর্কে কি কথা কইছিলেন, এ কিন্তু তেনার ভারী অন্যায়। ছি, তুই আমাকে বলতো কি হয়েছে, বলতো। কিরে চুপ করেছিস কেন তুই? আরে ছোট কুকি, কাঁদছিস কেন? তুমি কত মিস দিদি, উনি কি এমন ভুল কথা কয়েছেন? বদ্দিদি এত বড় কথা কেন কইতে পারলো? আমরা দুজন নাকি এই সংসারে আগুন লাগাচ্ছি। তুমি বিশ্বাস করো মিস দিদি, বদ্দিদি আমাকে যা খুশি কইতে পারে, আমি কিচ্ছুটি মনে করবো না, কিন্তু তেনার নামে কিছু কইলে যে আমার বড্ড মানে নাকি। আর এই কথাটা আমার মুখতে আজ বেরিয়ে গেছে। বাবা ছোট কুকি, ফিরে এসে দেখছি তুই ভারী পাল্টে গেছিস। বিকাশে স্বামীর হয়ে কথাও কইছিস। হ্যাঁ, তুমি এবার বদ্দিদির মতো কও, আমি ঢং করছি। বদিদি সবসময় সত্যি কথা কয় কি নে, তাই একটু বেশি গায়ে বেঁধে চটকুকি। মতুর বাবু মাধবকে না তাতালে মাধবের মতো একজন মুখচোরা ছেলের কখনো সাহসী হবে না সকলের সম্মুখে এরকম একটা সর্বনেশে কথা কওয়ার। চাক দে মাছ ডাকা যায় না চটকুকি, সে তুই যতই চেষ্টা করিস। বদ্দিদি, তুমি কেন এরকম করে কথাগুলো কইছো? মাধব দাদা কি আর বাচ্চা ছেলে যেটাকে তাতালি সে তাতবে? মাধব দাদা নিশ্চয়ই তার মনের কথা মধুরবাবুকে জানিয়েছিলেন, আর তাই জন্যই মধুরবাবু কথাগুলো কইছে। সে তো আর এমনি এমনি কইবে না। ছোট কুকি, চল তো আমরা দেখি রেতের খাবারের ব্যবস্থা হলো কিনা। চল। তাক মেজ কুকি, রেতের খাবারের ব্যবস্থা কবে চটকুকি করেছে? আমি যাচ্ছি।
মেয়ে, তুই এরকম মুখ গোমরা করে থাকিস না। জানিস তো তোর বদ দিদির কথা বলার ধরনটাই ওরকম। রাগ করিস না তো, চোখ মুচ, চোখ মুচ। বাবা, মেয়ের মান হয়েছে দেখো, স্বামীর সম্পর্কে একটা কথাও তিনি সহ্য করতে পারছেন না। ভালোই হয়েছে আপনি এসছেন, সামলান আপনার গিন্নিকে, আমি আর সামলাতে পারছি না। কেন শুধু শুধু বড়দিদির সাথে আমাকে নিয়ে কথা কাটাকাটি করতে গেলে? জানোই তো বড়দিদি আমাকে পছন্দ করেন না, এরপর আবার ভাববেন আমি তোমার মন বেশি দিচ্ছি। আপনি আগ বাড়ি কেন এত কতক্ষণ কইবেন? মানে এ বাড়ির সমস্যা এ বাড়ির লোকজনদের মেটাতে দিন না, যাদের সমস্যা তারা মেটাক। তাছাড়া বরজামাইদা তো আছেনই, তিনিই দেখবেন। আপনি মাঝখান থেকে কেটেও মরবেন, আবার কথাও শুনবেন কেন? আপনার কি কোনো মান সম্মান নেই নাকি? কিসে কম আপনি? আপনি জামা কাপড় পাল্টে নিন, আমি আপনার খাবার এই ঘরে নিয়ে আসছি। খাবার ঘরে আপনাকে যেতে হবে না। আচ্ছা শোনো শোনো, আচ্ছা বলো তো, এতটা রাগ করার কি কোনো মানে আছে? এতটা রাগ করার মতো কিছু ঘটেছে? ঘটেছেই তো। আমার সম্মুখে আপনার নামে কেউ মিথ্যে বদনাম করলে আমার সহ্য হয়নি। আপনার মান সম্মান না থাকতে পারে, আমার আছে। এটুকু তো জানে, আপনার মানেই আমার মান। আর আমি আমার মান কোয়াতে পারবো না। কিন্তু আমি তো তোমাকে কোনো সম্মানই দিইনি জগদম্বা। তুমি এত সহজে আমার মান অপমানকে নিজের বলে মেনে নিলে। আপনি এখনো পোশাক বদলাননি? তুমি ঠিক কথাই বলেছো জগদম্বা। আমি ভাবছি কাল বিচার সভায় আমি থাকবো না। সত্যি এই সংসারে সব বিষয়ে আমার থাকাটা উচিত নয়। আপনি কি আমার কথায় রাগ করলেন? না, একটু রাগ করিনি। আমি শুধু ভাবছি এই বাড়ির ছোট কুকি কি করে এত বড় হয়ে গেল। কত কিছু চিন্তা ভাবনা করছে সে, কত কিছু বুঝতে শিখেছে, যুক্তি দিয়ে কথা বলছে। আমি বোধহয় তোমার উপর বড্ড রাগারাগি করি, তাই না? সে তো আপনার স্বভাব, দেখবেন আবার কম রাগারাগি করবেন না, নাহলে যে আপনার পেটের ভাতই হজম হবে না।
আসুন আসুন তর্কালঙ্কার মশাই, আসুন আসুন। শাস্ত্রী মশাই আসুন, আপনারাও আসুন আসুন। তর্কালঙ্কার মশাই আপনি আসন গ্রহণ করুন। শাস্ত্রী মশাই আপনিও বসুন, আপনারাও বসুন। আপনারা সমাজের মাথারা যে দয়া করে এখানে পদধূলি দিয়েছেন তার জন্য আমি ধন্য। না এসে উপায় বা কি ছিল অভয়বাবু? আপনার বৌঠান এবং দাদা দুজনে মিলে এর আগের বার ব্রাহ্মণ সমাজকে বিভ্রান্ত করে এখানে নিয়ে এসেছিলেন। ভেবেছিলেন খুব বড় কঠিন একটা শিক্ষা দেবেন আমাকে, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। ধর্মাধর্ম বিচার না করে কাজ করার ফল এবার বুঝতে পারবেন আপনার দাদা। অর্থের জোরে মানুষকে সাময়িক ভুল বোঝানো যায় ঠিকই, কিন্তু তা কখনোই চিরস্থায়ী হয় না। মানুষের ধর্মের ধ্বজাকেই আঁকড়ে ধরে। কোথায় আপনার দাদা এবং বৌঠান? ডাকুন তাদের, ডাকুন 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 অভয়বাবু। ও হ্যাঁ, ভালো কথা, ওই বিধবা মেয়েটিকেও কিন্তু এখানে উপস্থিত থাকতে হবে। আগে সকলেই থাকবেন, আপনারা যা বিধান দেবেন সে অনুসারেই কাজ হবে। নমস্কার নমস্কার তর্কালঙ্কার মশাই। শুনলাম আপনারা নাকি আমার বাড়িতে এক বিচার সভা বসাতে এসেছেন, কিন্তু ক্ষমা করবেন তর্কালঙ্কার মশাই, দেখুন আমি যতদূর জানি বিচার করার অধিকার শুধুমাত্র কোম্পানি বাহাদুরের। তাই কোম্পানি বাহাদুরের রাজত্বেই আপনারা ঠিক কি ধরনের বিচার করতে এসেছেন আর আদৌ আপনাদের বিচার করার অধিকার আছে কিনা শুনুন। বেশ, আপনারা যখন বিচার করতে এসেছেন তখন করুন, শুনি আপনাদের বিচার। ব্যঙ্গ করছেন? এই ব্যঙ্গ করার ফল কিন্তু আপনি ঠিক সময়ে পেয়ে যাবেন। আপনি বোধহয় জানেন না যে আপনার ভাই সমাজের কাছে নিজে বিচার চেয়েছেন, তাই বিচারক হয়ে এখানে আমাকে আসতে হয়েছে। অভয়বাবু, আপনি নিজে মুখেই স্বীকার করুন, বলুন সমাজের কাছে কি বিচার চেয়েছেন? আগে আমার বেটা মাধবের দিকে কুদৃষ্টি দিয়েছে একজন অজানা অচেনা বিধবা, তাকে এ সংসারে ঠাঁই দিয়েছে আমারই বৌঠান। তাই বাধ্য হয়ে আমি আমার একমাত্র ছেলেকে দূরে পাঠিয়েছি। শুধু তাই নয়, ওই কুসুম মানে ওই বিধবা মেয়েটির মতো আরো 5 জনকে নিয়ে বৌঠান একটি আশ্রম খুলতে চাইছেন। সেখানে নাকি খালি অল্প বয়সী বিধবারাই থাকবেন। এবার আপনারাই বিচার করুন এই আশ্রম সমাজের পক্ষে কতটা ভয়ঙ্কর। কিন্তু ব্যভিচারের আখড়া হয়ে উঠবে। কাঁচা বয়সের বেটা ছেলেরা কি আশ্রম থেকে দূরে থাকতে পারবে? তারা তো মধুলবী মৌমাছির মতো ভন ভন করবে এই আশ্রমে। আর এই বিধবারা, তাদের তো ধর্ম কর্ম নিয়ে থাকা উচিত। তাদের মন কি চঞ্চল হবে না? নরক হয়ে উঠবে এই সমাজটা। এই কথাটা বৌঠানকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি বুঝতেই চাইছেন না। আর দাদাও বৌঠানের সঙ্গে একমত। তাই বাধ্য হয়ে সমাজের কথা ভেবে আমি সমাজপতিদের শরণাপন্ন হয়েছি। বাহ বাহ অভয়বাবু, বাহ! সমাজ নিয়ে আপনার এত চিন্তা দেখে আমি সত্যিই আনন্দিত হলাম। বাহ বাহ। আপনি কে? আগে আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অধ্যাপনা করি, একটু আধটু শাস্ত্রও পড়েছি। সমাজ নিয়ে এত গভীর চিন্তা ভাবনা ইদানিং কালে কাউকে খুব একটা করতে দেখিনি, তো তাই মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। শুনুন, সমাজের বড় লোকেরা যদি মনে করেন যে অর্থের জোরে সমাজের নিয়ম কানুন সব পাল্টে দেবেন, আচার বিধান এ সব কিছু অস্বীকার করবেন, তাহলে শিক্ষিত মানুষজনদের তো সমাজের ভালো মন্দ নিয়ে একটু ভাবতে হবে বই কি। দাসমশাই, আপনার স্ত্রীকে প্রশ্ন করুন যে কোন বুদ্ধিতে তিনি এমন এক সৃষ্টি ছাড়া আশ্রম তৈরির কথা ভাবলেন। ওই আশ্রমে নাকি বিধবা মেয়ে মানুষেরা একা একা গিয়ে থাকবে, তাদের মাথার উপর কোনো অভিভাবক থাকবেন না, তাদের সমাজে বিধিনিষেধের কোনো বাধা থাকবে না।
বাহ 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 বাহ। তাহলে তো লাগামহীন ঘোড়ার মতো সব এদিক ওদিক ছুটতে শুরু করবে। এই কথাখানাই তোর মাকে আমি কয়েছিল, মনে করিস না তখন আমার কোনো কথা কানে তুললো না। এবার পুচুক বাউনদের বিদিন কেমন হয়, ধাক্কা খাক, তারপর যদি শিক্ষা হয়। তুমি এখনো ভাবো যে আমার মায়ের শিক্ষে হবে? সত্যি চোরটাক মা, তুমি পারো বটে। পেন নাম হয় তক্কালঙ্কার মশাই। আপনি যে প্রশ্নখানা করলেন তার উত্তরে আমি এবার একখানা প্রশ্ন করছি, কিছু মনে করবেন না। সমাজের মেয়েদের নাগাম দেওয়ার বদলে সমাজের পুরুষদেরকে নাগাম দেওয়ার কথা কইলে বোধহয় বেশি ভালো হতো। এই অসহায় বেদভাড়ার কি নাগাম ছাড়া হবে বলুন তো? দুবেলা দুমুটো খেতেই তো পায়নি। তাই কইছি, এই অসহায় বেদবাদের উপর আর কত বিধি নিষেধের নাগাম চাপাবেন বলুন তো আপনারা? দাস মশাই, আপনার স্ত্রীকে বলুন যে সমাজে মেয়েদেরই নিজেদের চরিত্র রক্ষা করতে হয়। স্ত্রীকে আমি দেখেই বুঝলুম যে কেন আপনার কনিষ্ঠা কন্যাকে চরিত্র দোষ কাটাতে প্রায়শ্চিত্ত করতে যেতে হয়েছিল। মাফ করবেন তর্কালঙ্কার মশাই, এখানে যে কারণে আপনারা বিচার সভা ডেকেছেন সেখানে পিসিমার শিক্ষাদান বা তার কনিষ্ঠা কন্যাটিকে নিয়ে আলোচনা করা যায় না। ভগবান, এখন আবার ছোট কুকির প্রায়শ্চিত্তের কথা উঠছে কেন? উঠছে তো মায়ের কারণে। মা তো যে চেয়ে বেপদকে ঘরে ডেকে এনেছে। আর তাছাড়া চোটকুকি যে কাণ্ডখানা করেছিল সে কাণ্ডখানা তো সোজা কাণ্ডি নয়। শুনুন, এই আপনাদের মতো দ্বিচারী ব্রাহ্মণরাই ব্রাহ্মণদের সর্বনাশ করছে। ওই যে কথাই আছে না, ঘরের শত্রু বিভীষণ, এই আপনারা হলেন তাই। আমি তো বুঝতেই পারছি না যে কোন বুদ্ধিতে আপনি দাস মশাইয়ের স্ত্রীর হয়ে সালিশি করছেন, যেখানে ওনার উচিত ছিল যে সমাজের কল্যাণের স্বার্থে একজন চরিত্রহীনা বিধবাকে শাস্তি দিয়ে আনো, যাতে সমাজে আর 5 জন বিধবার একটা শিক্ষা হয়। কিন্তু তা না করে তিনি তার জন্য একটা ঘটা করে আশ্রম খুলছেন। সেখানে নাকি মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে। মেয়েরা যে নিজের পায়ে দাঁড়াতে পারে অন্য কারুর সাহায্য ছাড়া, কারুর উপর নির্ভরশীল না হয়ে, এ কথা তো আমি কোশমিল কানেও শুনিনি। শুনুন, আমি স্পষ্ট বিধান দিচ্ছি, সমাজে থাকতে হলে ওই বিধবা মেয়েটিকে কঠিন প্রায়শ্চিত্ত করতে হবে। বিধবাদের বিধি নিষেধের মধ্যে থাকাটাই নিয়ম, আর নিয়ম ভঙ্গ হলে ফুটন্ত দুগ্ধ অথবা ঘৃত গলায় ঢেলে সর্বাঙ্গ শুদ্ধ করতে হয়। আমি যদি এর পরেও কই কুসুম প্রায়শ্চিত্ত করবেন তাহলে আপনি কি কইবেন?